সুস্থ থাকা যে কত বড় নিয়ামত আল্লাহর, সেটা যখন অসুস্থ হই তখনই বুঝতে পারি। হঠাৎ করে কি এমন হলো যে আপু এত কিছু বলতেছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইয়ুব সবাই ভালো আছেন? আমি আপনাদের সবার প্রিয় হিরামুক্তা ব্লগ পেজ থেকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু আমি আমার ডেইলি লাইফের সব কিছুই শেয়ার করি, আমার আনন্দের মুহূর্তগুলো যেভাবে আপনাদের সাথে শেয়ার করি, আমি সবসময় চাই আমার খারাপ মুহূর্তগুলো আপনাদের সাথে যেন শেয়ার করি। যাই হোক, খারাপ মুহূর্ত বলতেছি না, যথেষ্ট পরিমাণ ভালো আছি, সুস্থ আছি এখনও আলহামদুলিল্লাহ। কয়েকদিন যাবৎ একটু অসুস্থই ছিলাম, হঠাৎ করেই বুকে ব্যথা ছিল, যার কারণে ফার্মেসি থেকেও ওষুধ নিয়েছি, বাট কোনোভাবেই ব্যথাটা কমতেছিল না। ভাবলাম যে না, একটু ডাক্তার দেখিয়ে আসি, যেহেতু এটা বুকে ব্যথা ছিল, একটু ভয়ও করতেছিল। পরে দিন চলে গিয়েছিলাম মুরাদনগরেই, যেহেতু বুকে ব্যথা ছিল, ভাবলাম গিয়ে দেখি কিছু মেডিসিন দিলে তো হয়। পরে দেখলাম 2টা সুই নিতে হবে, এটা দেখে খুবই ভয় পাইতেছিলাম যে কিভাবে নিব, কারণ এই সুই নেওয়াটা আমি খুবই ভয় পাই। কারণ করোনাকালীন যখন ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তখনও মেবি প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পর আর বাকি 2টা দেই নাই, শুধুমাত্র ভয়ের কারণে। আর আজকেও ডাক্তারের কাছে যাওয়ার পর ব্যথা কমানোর জন্য দুইটা সুই নাকি একই দিনে দিতে হবে, যার কারণে এটা নিয়ে খুবই ভয় পাইতেছিলাম। পরে ইমার্জেন্সিতে যাওয়ার পর অন্য রোগীদেরকে দেখে মনে হলো না যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তাদের থেকে। যাই হোক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর আমি নিজেও জানতাম না যে এমন একটা ভিডিওর ক্লিপ আমার বন্ধু আমার জন্য নিয়ে রেখেছে। সে মানে আমাকে, তো আমি এত কষ্ট পাইতেছি আর সে এখানে ভিডিও করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা ঠিক না, বুঝছোস? আমার এই খারাপ সময় আমার পাশে না থেকে আমার ভিডিও করতেছিলি। যাই হোক, অনেক কষ্টই পাইছি দেওয়ার সময়, কারণ একই হাতে 2টা সুই দেওয়া এত সহজ বিষয় না। অনেক কষ্ট পেয়েছিলাম আর সারা রাতও ব্যথা ছিল হাতে। দেন পরে বের হয়ে কিছু মেডিসিন নেওয়ার ছিল, মেডিসিনগুলো নিয়ে আমরা ভাবলাম কিছু একটা খাওয়ার দরকার। তারপর রেস্টুরেন্টে গিয়ে হালকা কিছু খেয়ে দেন বাসায় চলে এসেছিলাম। আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।